সাতপন্থী জুবায়েরপন্থী ইস্যুটা আমার কাছে অত্যন্ত নগণ্য মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ইস্যুই না, অযথা একটা ইস্যু নিয়ে এখানে তৃতীয় পক্ষ মাথা ঢুকিয়ে আমাদের ঐক্য নষ্ট করে আমাদের স্বাধীনতাকে ধ্বংস করার ষড়যন্ত্র মাত্র, এর বাইরে কোনো পন্থী বলতে কিচ্ছু নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই লোকটার বিরুদ্ধে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। এই লোকটার বিরুদ্ধে সূরাতুল বাকারার প্রারম্ভনায় যে আয়াতগুলো, তার মধ্যে সবথেকে বেশি আলোচনা মুনাফিকের, এই লোকের বিরুদ্ধে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই আয়াতটি এই লোকের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে যে আলোচনাগুলো করেছেন মুনাফিকের বিরুদ্ধে, সেটাও এই লোকটার বিরুদ্ধে। সূরাতুন নূরের 11 থেকে 10টি আয়াত যে বিরুদ্ধে নাজিল করা হয়েছে, এই লোকটার বিরুদ্ধে। মানে কোরআনে মুনাফিকের বিরুদ্ধে আয়াত নাজিল মানেই হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এই লোকটি নবীর পিছনে নামাজ পড়েছেন না? বলেন, পড়েন নাই? আচ্ছা, নবীর সাথে ঘুরেছেন না? নবীর সাথে যুদ্ধ করেছেন না? আচ্ছা, নবী ইচ্ছা করলে ওমরকে বলতে পারতো না এটাকে মেরে ফেল? এতটুকু বুঝলে আর ওয়াজ লাগবে না। নবী মেরে ফেলেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঐক্যকে এত গুরুত্ব দিয়েছেন, নিজের সাথে মুনাফিকের বিরুদ্ধে আয়াত নাজিল এবং সেই মুনাফিকের জাহান্নামের ডিক্লারেশন হয়ে গেছে। এরপরে নবী ওই মুনাফিককে সাথে নিয়েই ইসলামের সৌন্দর্যতা, ঐক্য দেখিয়ে দিয়েছেন। আর আমি আজকে যদি এই দোষ ওই দোষ সেই দোষ বলে নিজেদের বিভক্ত তৈরি করি, তাহলে রাসূলের এই পলিসির কারণে আমরা পরাজিত হয়ে যাব। স্পষ্ট মুনাফিক কি নিয়ে নবী চলেছেন। সুতরাং বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ত্রুটি থাকতেই পারে, আমরা ত্রুটিকে ভ্যালু না দিয়ে নবী যদি স্পষ্ট মুনাফিককে নিয়ে দিন কায়েমের কাজ করতে পারেন, আমরা কেন পারবো না? বাংলাদেশে মাজার পূজারীরা আছে না? এ মাজারে সেজদা করা শিরক নাকি? জান্নাতি না জাহান্নামী? তাহলে যারা মাজার পূজা করে তারা বাংলাদেশে এখনো আছে, এখনো মাজার পূজা করে, এখনো শিরকে জড়িত। কই, তাদের বিরুদ্ধে তো আপনাদের অ্যাকশন নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখনো নাস্তিক আছে, বাংলাদেশে এখনো ইসলাম বিদ্বেষী আছে। অনেক বড় বড় জটিল ইস্যু আছে যেগুলো আমাদের সংস্কার করা দরকার। সেগুলো বাদ দিয়ে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে গোটা জাতি আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। বিভক্ত হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের এক হতে হবে। আরো আমাদের একটা কনফিউশনের জায়গা হচ্ছে, আমরা যে যুদ্ধটা করছি বাংলাদেশে তাবলীগের দুই পক্ষে, এই যুদ্ধের ইস্যুর যে ব্যক্তি, তিনি কিন্তু বাংলাদেশের ব্যক্তি না, তিনি কিন্তু পার্শ্ববর্তী দেশের ব্যক্তি। কথা বলতে হবে ঠিক কিনা? যেই দেশটা থেকে আমরা আলাদা হতে চাই, যেই দেশের অনুকরণ বাদ দিতে চাই, যেই দেশটা সারা জীবন আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, ওই দেশের একজন ব্যক্তিকে নিয়ে আবার আমরাই দ্বন্দ্ব করছি। কি বলে? আশ্চর্য বিষয়। তাবলীগ জামাতের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, যে কোনো পলিসিতে, যে কোনোভাবেই হোক। আলাদা প্ল্যাটফর্ম রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। কি বলেন ঠিক কিনা? একটি জিনিস মনে রাখবেন, যুদ্ধ করে কখনোই ঐক্য তৈরি হয় না। আক্রমণাত্মক সম্পর্ক স্থাপন করে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না। আমি আপনাদেরকে একটু বলবো, মাইন্ড করবেন না। আচ্ছা, মনে করুন এই মাঠে দুজন মানুষের মধ্যে মারামারি লেগেছে। এডুকেটেড যারা, আপনাদের চোখ খোলার জন্য বলছি, এই মাঠে দুজন লোক মারামারি লেগেছে। তো একজন হলেন আমাদের কারমাইকেলের টিচার বা ইউনিভার্সিটির টিচার, আর একজন রিক্সাওয়ালা। আচ্ছা, আপনার সহজেই বলবেন দোষ কার? নো, রিক্সাওয়ালার কোনো দোষ নাই। রিক্সাওয়ালা তো মূর্খ, অশিক্ষিত, তার কিসের দোষ? রিক্সাওয়ালা যদি বুঝতোই একজন ইউনিভার্সিটির প্রফেসরের কি দাম, সে রিক্সা চালাতো না। বলেন ঠিক কিনা? এখানে অপরাধটা হবে মাস্টারে। আপনি কেমন শিক্ষক, প্রফেসর হয়ে আপনি একজন রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করেন? বুঝতে হবে, ঝগড়ায় অপরাধ জারি হোক না কেন, যারা আজকে শিক্ষিত দাবি করছেন, আপনাদেরকে অপরাধের দায়িত্ব নিতে হবে। কারণ আপনারা আলেম, যে কৌশলে এটার সমস্যা সমাধান করা যায়
বেশি সহনশীল হয়ে আপনাদেরকেই সমস্যা সমাধানের দিকে এগিয়ে আসতে হবে। আপনি বলছেন আমরা জ্ঞানী, ওরা মূর্খ, আপনারা আবার যুদ্ধ করছেন, আপনাদের জ্ঞানের ভ্যালুটা থাকলো কোথায়? আমার কথা শোনার পর মাইন্ড করবেন আপনারা, আমার করার কিচ্ছু নাই, আমার করার কিচ্ছু নাই। এর আগের বক্তব্য দেওয়ার পর আমাকে আজকে বলি, আমার মেসেঞ্জারে নক করছে যে আপনাকে আমরা 2 মিনিটের অন্তর থেকে সরাই দিতে পারি, মানে এই মসজিদ থেকে 2 মিনিটে সরাই দিতে পারে। কারণ আমি বলছিলাম সাতপন্থী জুবাইরপন্থী বলতে কিছু নাই, এটা নাকি কারো বিপক্ষে হয়ে গেছে। তা আমি রিপ্লাই করেছিলাম, রিজিকের মালিক যদি আপনারা হন তাহলেই সম্ভব, আর যদি আল্লাহ হয় কখনোই সম্ভব না। বলেন ঠিক কিনা? আমি বলছি যদি রিজিকের মালিক আল্লাহ তাআলা হন, গোটা রংপুর এক হয়ে আমাকে এখান থেকে সরাতে পারবে না, আর যদি আল্লাহ তাআলা না হয়ে আপনারা হন তাহলেই সম্ভব। কি বলেন ঠিক কিনা? কেন? আমি যেটা জাতির উদ্দেশ্যে বলা দরকার আমি সেটা বলার চেষ্টা করি। সুতরাং আমি মনে করি আমি কিন্তু কখনোই সাতপন্থীরও পক্ষ নেইনি, ওলামাপন্থীরও পক্ষ নেইনি। কি নিয়েছিলাম কখনো? আমার দাবিটা হচ্ছে যারা ওলামায়ে কেরাম আছেন আপনাদেরকে বেশি ভূমিকা রাখতে হবে ঐক্যের জন্য। আপনারাই তো বলছেন এরা মূর্খ, এরা অশিক্ষিত, এরা জানে না। যারা জানে না তাদেরকে কৌশলে ঐক্যবদ্ধ করা দায়িত্ব মূর্খদের না, আলেমদের হয়ে গেছে। একদিকে আলেম দাবি করবেন আর একদিকে যুদ্ধ বাধায় দিবেন, তাহলে আপনি যা আলেম, আমরা জাতি সাধারণ মানুষ কিভাবে বুঝবো? কি বলেন? কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, এই সিচুয়েশনে এসে আপনাদের কাজ বেশি, ঐক্যের জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে বেশি, আপনাদেরকে কাজ করতে হবে বেশি। কারণ জাতি আপনাদের দিকেই সব সময় তাকিয়ে থাকে। যুগে যুগে আমরা দেখেছি জাতি, আমরা যাই বলি না কেন, আলেমদের দিকেই তাকিয়ে থাকে যে ওলামায়ে কেরাম আমাদের জন্য কি করবে, কি করবে, কি করবে। দেখি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, সে তো অশিক্ষিত, সে তো মূর্খ, সে তো বুঝে না। সুতরাং তাকে বুঝানোর দায়িত্বটা হচ্ছে আলেমদের। তাকে মেরে মেরে বুঝানো যাবে না, তাকে বুঝাতে হবে হিকমার সাথে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 45 আর 46 নম্বর আয়াতে বলেন, ইদা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মোকাবেলায় থাকবে, কোনো একটা সংগ্রাম চলমান থাকবে, তখন তোমরা যেই কর্মসূচিগুলো পালন করবা, ইস্তেকামাত থাকবা, আল্লাহর জিকির থেকে সরে যাবা না, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবা। 4 নাম্বার কাজটা মনে রাখবা, ওয়ালা তানাজাউ, নিজেদের মধ্যে ঝগড়া করবা না, নিজেদের মধ্যে ইউনিটি নষ্ট করবা না, নিজেদের ঐক্য নষ্ট করবা না। 2টি জিনিস হারিয়ে ফেলবা, ফাতাশা ভালু অতাযহাবারি হুকুম, তাহলে তোমরা তোমাদের সাহসটা হারিয়ে ফেলবা আর তোমরা নিঃশেষ হয়ে যাবা। ঝগড়া করা মানে ওই জাতি নিঃশেষ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন তো, এই নির্দেশনা দিয়েছেন কে? ঝগড়া করে কোনো জাতি বিজয়ী হতে পারে না, নিজেদের ইউনিটি নষ্ট করে বিজয় হতে পারে না। কোরআনুল কারীমে সূরাতে ইমরান 103, সূরাতুল ইমরান 103 আল্লাহ বলছেন, ওলামায়ে কেরাম যারা শুনছেন, যারা শুনবেন তাদেরকে বলছি, মসজিদের খতিব তার বক্তব্য দিচ্ছে না, আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা এক হয়ে যাও, আল্লাহর রুজুকে ধরো। আল্লাহর রুজু হচ্ছে কোরআন। কোরআনুল কারীমকে সামনে রেখে যারা কোরআন মানে, বিশ্বাস করে, সবাই মিলে এক থাকবে। বলুন তো নির্দেশটা কার? সবাই মিলে এক থাকা নফল না সুন্নত? কিরকম ফরজ? সালাত আদায় করা যেমন ফরজ তেমন ফরজ। ঠিক আমরা যখন সালাতে এসেছি, এখানে বলেন তো অনেকেই সাতপন্থী আছেন, জোবায়েরপন্থী আছেন, আছেন না আপনাদের এখানে? আছে তো। আমার মুসল্লি, এতগুলো মুসল্লির মধ্যে কি সাদ সাহেবকে ভালোবাসেন এরকম লোক এখানে আছে না? আবার জোবায়ের সাহেবকে ভালোবাসেন আছে না? তো সাদ সাহেব আর জোবায়ের সাহেবের মুসল্লি যদি একই কাতারে আমার বক্তব্য শোনা যায়, তো ইস্তিমাটা একই সাথে হয় না কেন? কথা বলেন ঠিক কিনা? এখানে কাতারে এসে আল্লাহর ফরজ মেনে নিয়েছেন, বাহ
কি চমৎকার! আপনি একই কাতারে সাতপন্থী জুবাইরপন্থী দাঁড়িয়েছেন, আর অন্য জায়গায় গিয়ে একই সাথে দাঁড়াতে চান না, তো আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন। আপনি যেই পক্ষই হন এই বিধানের বাইরে চলে গেছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার মানদণ্ড বলেছেন। ঐক্যের ক্ষেত্রে আমরা প্রথম অংশের অনুবাদটা মানুষকে শোনাই, বলি তোমরা এক হও, ঐক্যবদ্ধ হও, লা তাফাররাকু, কখনোই তোমরা আলাদা হও না, বিচ্ছিন্ন হও না। কালিমার দুটা দাবি। কালিমার কয়টা দাবি? কালিমা পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দুটা দাবি। কয়টা? কালিমার রোকন হলো দুইটা। রোকন কয়টা? এই সালাতের রোকন আছে না, আরকান আহকাম আছে না, ঠিক কালিমারও আরকান আছে। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। এই দুইটা কি? একটা হ্যাঁ, একটা না। একটা হ্যাঁ আর একটা হ্যাঁ কি? আল্লাহ যা অর্ডার করেছেন তা করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিহার করতে হবে। যে ব্যক্তির মধ্যে দুই বৈশিষ্ট্য আছে, সেই কালিমা পড়েছে, সেই কালিমা ওয়ালা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটি অর্ডার করেছেন, এক থাকো হ্যাঁ আর আলাদা হও না না। তার মানে এই আয়াত অস্বীকার করে আপনি কিভাবে কালিমাওয়ালা হতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন এক থাকো, দ্বিতীয় অংশে গিয়ে বলছেন ওয়ালা তাফাররাকু, আলাদা হও না। একটা হ্যাঁ বাচক আর একটা না বাচক অর্ডার দিয়েছেন। কালিমার দুটি রকম এই অংশের মধ্যে আছে। কোন মানুষ যদি হ্যাঁ মেনে নেয় আর না কে পরিহার করে, আবার কোন মানুষ যদি দুইটা বিধানই লঙ্ঘন করে, ওই লোকটি কোনোদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারে না। এক থাকা লাগবে, আলাদা হওয়া যাবে না। আলাদা হওয়ার কোনো সুযোগ কাউকে দেয়া যাবে। এরপরের অংশ আরো মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরু, স্মরণ করো নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো, আলাইকুম, তোমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক যে আয়াতের মধ্যে ঐক্যের কথা বলেছেন, একটি প্ল্যাটফর্মের কথা বলেছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার স্মরণ করে দিয়েছে আমি তোমাদের একটা নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত? ইদ কুনতুম আদাআন, আমি রব্বুল আলামিন দেখেছিলাম তোমাদের পারস্পরিক সম্পর্ক হলো শত্রুতার সম্পর্ক, তোমরা একজন আর একজনকে সহ্যই করতে পারো না। এখানে খুঁজলেই দেখবেন ব্যক্তিগত আক্রোশটা ইসলামের আক্রোশের থেকে অনেক পরিমাণে বেশি হয়ে গেছে। কে হারবে কে জিতবে এটাকেই যখন মুসলমান বেশি প্রাধান্য দিবে, ওই মুসলমান কখনো বিজয়ী হতে পারে না। আমার কাছে মনে হয় এই দ্বন্দ্বে ইসলামের স্বার্থের থেকে ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ইসলামের স্বার্থের থেকে নিজেদের মতাদর্শের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ইসলামের স্বার্থ একটা, সবাই বলেন কয়টা? ইসলামের স্বার্থ হলো ঐক্যবদ্ধ থাকা। যেভাবেই হোক আমি যদি বিচ্ছিন্ন করে দেই, মনে রাখতে হবে আমি ইসলামের স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমার স্বার্থকে আমি প্রাধান্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইদ কুনতুম আদাআন, তোমাদের নিজেদের মধ্যে শত্রুতার সম্পর্ক ছিল, একজন আর একজনকে সহ্যই করতে পারতা না। তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা এক হতে বললাম, কিন্তু এক তোমরা হবা না। কারণ হলো একজন আর একজনকে সহ্য করতে পারো না। এক মুমিন আর এক মুমিন দুজনের মধ্যে যদি কখনো শত্রুতার সম্পর্ক হয়ে যায়, মুমিনরা কখনো এক হতে পারবে না। আল্লাহ পাক এই জন্য বলেছেন ওয়াজকুরু, স্মরণ করো তোমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলাম। নিয়ামতটা কি? তোমরা নিজেদের মধ্যে যখন শত্রুতা বজায় রেখেছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অন্তরের দিক থেকে তোমরা একজন আর একজনকে সহ্য করতে না। বাহ্যিক ঐক্য অনেক পরের বিষয়। আল্লাহ পাক বলেন অন্তরের ঐক্যটাই তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আমি আন্তরিক দিকে সহ্যই করতে না পারি, তাহলে তো আমি কখনোই ঐক্য করতে পারবো না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে স্মরণ করো কেন ওই নিয়ামতকে, যেই নিয়ামতটা হলো তোমরা নিজেদের মধ্যে শত্রুতা বজায় রাখতে। আর এই শত্রুতা ছিল তোমাদের অন্তরের মধ্যে, কেউ দেখতো না, কেউ জানতো না। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যেই নিয়ামত দিলাম তা হলো তোমাদের অন্তরের একজনের ভিতরে আর একজনের মহব্বত দিয়ে দিলাম, একজনের অন্তরের মধ্যে আর একজনের মহব্বত দিয়ে দিলাম। তোমাদের এক কলবের সঙ্গে আর এক কলবের যখন মহব্বতটা তৈরি হয়ে গেছে, আমি রব্বুল আলামিন তোমাদের মুসলমানদের মধ্যে তখন ঐক্য করে দিয়েছি। মন থেকে মেনে নেওয়ার এখনো চিন্তা কোনো পক্ষেরই নাই, কথা বলে না। এই পক্ষ বলে তোমরা সারেন্ডার না করলে কিন্তু এক হব না, ওই পক্ষ বলে তোমরা সারেন্ডার না করলে এক হব না, জিন্দেগিতে হবে না। বলেন বলেন ঠিক কিনা? স্যাক্রিফাইস না থাকলে সেখানে দিনের কি থাকে? প্রিয় ভাইরা আমার, এক থাকা সময়ের দাবি। এই মুহূর্তে যদি আমরা এক না থাকি তাহলে আমরা সবাইকে এর খেসারত দিতে হবে। সম্ভাবনাময় বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এ ব্যাপারে কনফিউশন আছে আপনাদের? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বুঝুক না বুঝুক, পলিটিক্স বুঝুক আর না বুঝুক, আন্তর্জাতিক পলিটিক্স বুঝুক আর না বুঝুক, একটা সাধারণ মানুষের মুখে এই কথা আছে না নাই যে আগামীতে হয়তো বাংলাদেশে ইসলাম আসবে? বলেন আছে না নাই? আচ্ছা, আপনারা বুঝলেন, গোটা পৃথিবী বুঝলো না? বলেন বলেন। আচ্ছা, আমেরিকা বুঝতেছে না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে? এটা কথা বলতে হবে, বুঝে না? কানাডা বুঝে না? আচ্ছা, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বুঝে না? ওরা যদি বুঝেই ফেলে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে, করতে দিবে? তার মানে তাদের ষড়যন্ত্র আছে না নাই? সেই ষড়যন্ত্রের মাঝে গিয়ে যদি আমরা নিজেদের দ্বন্দ্ব করি তাহলে ওরা তো বুঝবে হ্যাঁ এর ফাঁকেই ঢুকতে হবে। কি বলেন ঠিক কিনা? কে কাকে মেরেছে এটার থেকে জটিল বিষয় হচ্ছে মারার জন্য তৃতীয় পক্ষ আছে কিনা এটাকে খুঁজে বের করা। কি বলেন? কেন? তৃতীয় পক্ষ তো রেডি হয়েই আছে, একটা স্পেস পাইলেই তারা ভিতরে ঢুকে পড়বে। আর আপনি এত বিচক্ষণ, আপনি নিজেই সেই স্পেসটা তৈরি করে দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। সবাই বলেন তো, এটা কি আমি বানিয়ে বলছি না আল্লাহ বলছেন? যদি আপনার রাগ ক্ষোভ থাকে তাহলে এটি আল্লাহর উপর ঝাড়েন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত, সূরাত আলে ইমরানের 105 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না। আমরা যদি জিজ্ঞেস করি রব্বুল আলামিন কার উদাহরণ দিয়েছো, কার মতো আমরা হব না? আল্লাহ তাআলা বলেন তাদের মতো হয় না। পূর্বের যুগে ইহুদি নাসারা যারা ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে দাওয়াতগুলো দিয়েছে তাদের গোড়াটা তো ঠিকই ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সত্য নবী ছিলেন, তার উপর যেটা নাজিল করা হয়েছে তাওরাত কিতাব, এটাও তো 100% সত্য ছিল। অথচ নিজেদের মধ্যে ইখতিলাফ করে করে কাটছাট করে করে তারা তাওরাতের কোনো অস্তিত্বই রাখে নাই। কি বলে ঠিক কিনা? নিজেদের মধ্যে দল উপদল অনেকগুলো করেছে, করার কারণে আল্লাহ পাক যুগে যুগে বনি ইসরাইলদেরকে নির্যাতিত আর নিপীড়িত করে রেখেছেন, সমাজের নিকৃষ্টতম লোক বানিয়ে দিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা তাকুনু, আপনার উম্মতদেরকে বলুন এরাও যেন ওই কাজটা না করে। কোন কাজটা? আল্লাযীনা তাফাররাকু
ওই সমস্ত মানুষদের মতো যারা নিজের ধ্বংসের জন্য যে পলিসি গ্রহণ করেছেন, সেই পলিসিটা হলো তারা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করেছেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছেন। আল্লাহ পাক বলেছেন ওই লোকগুলো মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তাদের উপর আমি কিতাব দিয়েছিলাম, সত্য তারা বুঝেছে, মিথ্যাও তারা বুঝেছে, তারা ছিল সচেতন, কিন্তু তাদের দোষ ছিল নিজেদের মধ্যে ঐক্য করতে পারে নাই। এখনো ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা কোথায় আছে? জোরে বলেন কোথায়? তাওরাতে ঐক্যের নির্দেশ ছিল, তাওরাতের পণ্ডিতগুলো নিজেরাই ইখতিলাফ করে করে দলে দলে বিভক্ত করে দিয়েছে। এখন আমার কোরআনে আল্লাহ পাক ঐক্যের কথা বলছেন, আপনি পণ্ডিত আবার নিজেই আপনি দলে দলে বিভক্ত করে দিলেন। আল্লাহ বলেন কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো তোমরা যেন না করো, তাদের মতো তারা তো বুঝে শুনেই জাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে কিতাব ছিল, স্পষ্ট কিতাব পড়েছিল, সেই কিতাবের মধ্যে আমি ঐক্যের কথা বলেছিলাম, কিন্তু তারা ঐক্যবদ্ধ না থেকে নিজেদের মতো দ্বন্দ্ব করে দলাদলি করে আলাদা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুন আযীম, আল্লাহর বক্তব্য হলো তাদের জন্য আমি আল্লাহ পাক বিরাট আযাবের ব্যবস্থা করব। অনৈক্য তৈরি করলে আপনি যত বড়ই খতিব হন, আলেম হন, হুজুর হন, বুঝেন আর না বুঝেন, আল্লাহর বক্তব্য হলো অনৈক্যে যাদের ভূমিকা থাকবে লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের বিরাট আযাবের ব্যবস্থা করে দিব। আমার কারণে, আমার লেকচারের কারণে, আমার হুঙ্কারের কারণে, আমার বক্তব্যের কারণে এখানে যদি অনৈক্য তৈরি হয়, আল্লাহ বলছেন আমাকে জাহান্নামের আযাবে জ্বালানো হবে। এত সহজ। আলেমদের এক নাম্বার কাজ করা উচিত ঐক্য নিয়ে। কি বলেন আপনার? রাগ করলেন আমার উপর মনে হয়। কি নিয়ে কাজ করা উচিত বলেন? ঐক্য নিয়ে। এক হতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবার বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। কুরআনুল কারীমের নোটটা সূরাতুল আনআম 159, সূরাতুল আনআমের 159 এ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না লিশাল্লাযিনা যারা ফাররাকু দীনাহুম, দিনকে, দিনের মানুষদেরকে খণ্ড বিখণ্ড করে দেয়। বলেন সব নির্দেশগুলো কে দিয়েছেন? আল্লাহর কথা শোনাচ্ছি আপনাকে আমি, আয়াত নাম্বার বলে বলে শোনাচ্ছি। ওই আল্লাহ বলেছেন ইন্না লিশাল্লাযিনা যারা ফাররাকু দীনাহুম, এই লোকগুলো নিজেদের মধ্যে দলাদলি করে বিভক্তি যারা তৈরি করে, শিয়ান, এই লোকগুলো বিভিন্ন শিয়া হয়ে যায়। শিয়া মানে হলো দল। এই লোকগুলো এক একজন এক এক দল পরিচয় দেওয়া শুরু করে, আমি সাদপন্থী, আমি জুবায়েরপন্থী। আল্লাহ বলছেন পন্থী বানানোর কোন সুযোগ কোন সূরায় না? এই তো ভুলে গেছেন, সূরাতুল আনআম। কোন সূরা? আয়াতটা কত? 159। হ্যাঁ, নোট রাখেন, বাসা গিয়ে মিলাবেন, ক্ষতি ভুল অনুবাদ করে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো নিজেদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে যখন দিবে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন লাস্তা মিনহুম ফি শাই। মারাত্মক একটি কথা আল্লাহ বলেছেন, যারা নিজেদের মধ্যে দলাদলি করে, বিভিন্ন দলে বিভক্ত করে দেয়, আলাদা করে দেয়, আল্লাহ বলেছেন রাসূল আপনি জানিয়ে দেন এদের কোনো দলের সাথে আমার আল্লাহর সম্পর্ক নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন কারোর সাথে আমার সম্পর্ক নাই। লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে হক কোশ্চেন কালে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলুন, দিনের মধ্যে অনৈক্য যারা তৈরি করে,
যতগুলো প্ল্যাটফর্ম হোক না কেন, যতই বিভক্ত এদের মধ্যে শিয়া হোক না কেন, দলে দলে বিভক্ত হোক না কেন, আপনি তাদেরকে বলে দিন লাস্তা মিনহুম ফি শাই, আমি রব্বুল আলামিন, আমার সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক আর আমি আল্লাহ রাখবো না, কারো পক্ষে আমি আল্লাহর সম্পর্ক রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, শোনো, তুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, মনে রাখবা তুমি যেই ষড়যন্ত্র করছো, তুমি যেই চক্রান্ত করছো, আল্লাহর জন্য করো নাকি নিজের স্বার্থের জন্য, দলের জন্য করো? আল্লাহর জন্যই করো নাকি দিনের জন্য তুমি কাজ করো? আল্লাহর জন্যই তোমার অ্যাক্টিভিটিস গুলো নাকি দিনের জন্য নাকি নিজের স্বার্থের জন্য? আল্লাহ বলেন, শোনো বান্দা, শোনো, কিয়ামতের ময়দানে তুমি কোন কোন কাজ করেছো, কেন করেছো, আমি আল্লাহ পাক সব বর্ণনা করে দিব। আমি আল্লাহ পাক জানি তুমি স্বার্থের জন্য না নিঃস্বার্থ কাজ করো। সবকিছু কে জানেন? বলেন, কে জানেন? ওই আল্লাহ বলেছেন এক থাকার জন্য। সুতরাং আমাদের অনৈক্য থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। সব তো আল্লাহ বলে দিয়েছেন। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি রাসূল একজন, আপনার উম্মত হলো একটা। সুবহানাল্লাহ বলেন না? এবার সবাই বলেন তো, আমাদের পরিচয় সাতপন্থী না জুবাইর পন্থী না রসুল পন্থী? কি পন্থী? রসুল বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, হে রাসূল আপনার উম্মত একটাই, পরিচয় হবে একটা, আমরা সবাই নবীর উম্মত, ঠিক কি না? ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আপনি মানুষদেরকে বলুন আমি রব একজন। সুবহানাল্লাহ। আমাদের রব কতজন? আমাদের রাসূল কতজন? আমাদের দল কতটা? সব তো আল্লাহ বলেছেন। হে রাসূল আপনি বলুন আপনার উম্মত একটা, সবাই যেন পরিচয় দেয় আমরা রাসূলের উম্মত। আর আনা রাব্বুকুম ফা'বুদু, হে রাসূল আমি তো রব একজন, সুতরাং আমার ইবাদত করা লাগবে। এই জন্য আমরা যদি সামনে একটা মানদণ্ড দাঁড় করাই, কিসের ভিত্তিতে ঐক্য হওয়া লাগবে? দুইটা বিষয়ের ভিত্তিতে ঐক্য হওয়া লাগবে। যারা আল্লাহকে মানে আর রাসূলকে মানে, আল্লাহর হুকুম মানে, রাসূলের হুকুম মানে, আমরা সবাই মিলে এক উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আর বাকি যে প্ল্যাটফর্মের পরিচয়গুলো আছে এগুলো থাকতে পারে, এগুলো কোনো প্রধান ইস্যু না। আমি একটি মাদ্রাসায় পড়ি, তো আমি তো বলবোই যে আমি ওই মাদ্রাসার ছাত্র, কিন্তু মাদ্রাসা আমার মূল বিষয় না। মূল বিষয় আমি মাদ্রাসায় কোরআন পড়ি, এটাই মূল বিষয়। সুতরাং আপনি যেই প্ল্যাটফর্মে দিনের কাজ করেন না কেন, ওটি ইনস্টিটিউশন, আপনার জন্য একটা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের নাম ইচ্ছা করলেও নিতে পারেন, ইচ্ছা না করলে না নিতে পারেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে আমরা যে ঐক্যটা করব, আমি কৌমিতে পড়ি, আলিয়ার সাথে মিলবো না। ওরে বাপরে বাপ, কি বড় পণ্ডিত, ঠিক কিনা? আবার আমি আলিয়াতে পড়ি, কৌমিতে মিশবো না, তুমিও পণ্ডিত। একটা লোক কলেজে পড়ে, সেও আমার বন্ধু, আলিয়ায় পড়ে সেও বন্ধু, কৌমিতে পড়ে সেও বন্ধু, ঠিক না? ঠিক। এগুলো মাত্র ইনস্টিটিউট, এগুলো মাত্র প্রতিষ্ঠান। এই জায়গাগুলোতে গিয়ে আমরা যে যেটাই করি না কেন, মূল মিশন হলো যারা আল্লাহর কোরআন মানে আর নবীকে মানে, যারা আল্লাহ পাককে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব করা যাবে না। ঐক্য যদি না হয়, বিজয় কোনোদিন আমাদেরকে ধরা দিবে না। ছোট্ট দুটো এক্সাম্পল দিচ্ছি। বদর, বলেন কি বলছি? বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা কত? 313 ব্যাটালিয়ন, 313। বিজয়ী না পরাজিত? সবাই একটু কষ্ট করে বলেন না, বিজয়ী না পরাজিত? বিজয়ী। হ্যাঁ। আবার অহুদ, আমাদের সংখ্যা 1000, বলেন কতগুলো? বিজয়ী না পরাজিত? অহুদে আমরা হেরেছি না? সাময়িক পরাজয় তো আমাদের অহুদে হয়েছে, কি বলেন হয়নি? কারণ কি? প্রধান কারণটা কোথায়? এখানে আমরা বদরে যখন যাই, 313 জন, সবাই ছিলাম এক, অস্ত্র নাই, টাকা নাই, সম্পদ নাই, ইন্টারন্যাশনাল সাপোর্ট নাই, কেউ নাই, মাত্র 313, গোটা পৃথিবী 313-র বিরুদ্ধে যুদ্ধ চলছে। 313 ছিলেন এক, পিছপা হবে না, বিজয় হয়েই ছাড়বে। আল্লাহ পাক সাকিনা নাজিল করে ফেরেশতা পাঠিয়ে বললেন,
আলফুম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, আপাতত 1000 ফেরেশতা দিলাম, ধারাবাহিকভাবে আরো আসবে। আপনাদের মধ্যে যেহেতু ঐক্য আছে, সুতরাং আমি আল্লাহ সাহস বাড়িয়ে দিলাম, বিজয়ী আপনাকে করে দিলাম। উল্টো আবার উহুদে 1000, কত? 1000। তো 1000 যাচ্ছি আমরা যুদ্ধের ময়দানে, হঠাৎ করে এর ভিতর থেকে 300 আউট। আব্দুল্লাহ ইবনে উবাই 300 নিয়ে আউট। যখনই নিজেদের মধ্যে অনৈক্য হয়ে গেল, কিছু পিছপা হলো, সামনে চলে গেল, তখনই কিন্তু সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেলেছেন যে আমাদের নিজেদের ঐক্য নাই, নিজেরাই বিভক্ত হয়েছি, তারপরে গিয়ে কিন্তু পরাজয়, ঠিক কিনা?